এটাই সঠিক রাস্তা তো? এটাই সঠিক রাস্তা। তুমি এক্ষুনি ভেতরে যাও। কিন্তু কিন্তু এখানে তো অগ্নি দৈত্য থাকে, উনি আমায় ভস্ম করে দেবে। চুপচাপ ভেতরে যাও, নয়তো তুলে নিয়ে ছুঁড়ে দেব। যে আমার ঘুম ভাঙিয়ে দেয় তাকে আমি চিরকালের মতো ঘুম পাড়িয়ে দেব। আমি তোকে গুহা থেকে বার করবার জন্য বাধ্য করেছি রে অগ্নিদৈত্য। তুই নরকের অগ্নিতে যাবি মূর্খ, তার আগে আমার অগ্নি সহ্য কর। তোর এই অগ্নিকে নেভানোর পর আর কাউকে জ্বালাতে পারবি না রে তুই। পালাও, এইবারে তো তুই হেরে গেলি অগ্নিদৈত্য। এবার আমি হেরে গেছি প্রলম্বাসুর, কিন্তু পরের বার তোমাকে হারতে হবে। কিন্তু আজ তুমি পথ ভুলে এখানে কেন এলে? মহারাজ কংসের আদেশ, তার বিনাশের কারণ যে মহাকালের দূত, তাকে ধ্বংস করতে হবে। আমিও ওনার কথা শুনেছি। আমরা যদি একসঙ্গে মিলিত হই তাহলে ওকে খুঁজে শেষ করে দেব। আমি তো জানি না এত সব বাচ্চাদের মধ্যে সে কে। তাই আমাদের সব বাচ্চাদের মারতে হবে। এটা তো আরো সহজ। রোদের তাপে জঙ্গল এমনি শুকিয়ে যেতে বসেছে। আমি জঙ্গলের গাছ আর তাদের ছায়ায় খেলা করা সমস্ত শিশুকে শেষ করে দেব। তাহলে মহারাজের কাল শেষ হয়ে যাবে। নিজেদের মশাল দেখাও। চলো বৃন্দাবনের দিকে। তোমার বাঁশি কি সুন্দর আর মধুর কৃষ্ণা। গাছগুলোই সুর শুনে খুব প্রসন্ন হচ্ছে। আমিও প্রসন্ন। একবার দেখো তো সামনে কারা আসছে। খুব ভালো ভাবনা ভাই। তাহলে আমার এই ভাবনাকে সত্যি করলে কেমন হয় বলো না? আমি তো ভাবছি এই গোপিনীদের কলসির দুধ কি করে খাওয়া যায়, আর এইবার আমার পরিকল্পনা সফল হবে। মধু, সুবল, ছদ্মবেশের জন্য প্রস্তুত হও। কোন ছদ্মবেশ? হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। হ্যাঁ, সত্যি। এরম করলে তো তোমার হাঁড়ি পড়ে যাবে বিশাখা। ওই দেখো রাধা নিজের হাঁড়িটা কিভাবে নিয়ে যাচ্ছে। আরে রাধা তো বৃন্দাবনের রানী, ওর তো সব কাজে সঠিক হয়। তাড়াতাড়ি চলো, আবার এমন না হয় যে আমরা। দাঁড়াও, তুমি এই হাঁড়ির মধ্যে কি লুকিয়ে নিয়ে যাচ্ছ? সেটাই যেটা কালকে আমরা নিয়ে যাচ্ছিলাম যখন তুমি আমাদের আটকেছিলে। আর পরশু, আর তারও একদিন আগে। আহা, তার মানে তুমি গুপ্তধন লুকিয়ে নিয়ে যাচ্ছ। এটা কোনো গুপ্তধন নয়, মাখন, বুঝলে? মাখন? তাহলে তো তোমায় কর দিতে হবে আমার পেটের জন্য, মানে আমার মহারাজের জন্য। কতবার বলেছি তোমাদের, আমরা তোমাদের কোনো কর দেব না।
তোমরা ছদ্মবেশে আমাদের মূর্খ বানানোর চেষ্টা করো না। আমরা জানি তোমরা কে। তুমি আমাদের চেনো না। আমরা হলাম মহারাজের প্রিয় দূত। যদি আমরা আমাদের কর না পাই, না মানে রাজ্যের কর, তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে তোমাদের। আমাদের কথাও শুনে নিন রাজদূত মহাশয়। গিয়ে রাজাকে বলুন আমরা কর আমাদের রানীকেই দিই। রানী? কিন্তু ও কোনো রানী নয় তো। একবার ওর পোশাকটা দেখো, একদম গোয়ালিনীর মতো। একদম ঠিক বলেছে। দেখো না, ওর মাথার উপর কলসি আছে, যেটা কোনো রানীর কাছে থাকেই না। ও ও ওরে বাবা, আর তোমার মাথার উপর বাঁদর মুকুটধারী বাঁদরের রাজা। এখানে কি হচ্ছে? আমরা কর নিতে পরে আসবো। এখন একটা দরকারি কাজ মনে পড়ে গেছে। ওই ছেলেটা আবার কর আদায় করতে চাইছিল। এই ছেলেটা নিজের বদমাইশি আর থামালো না। যেন কেউ সত্যি মেনে নেবে যে ও কর আদায় করতে এসেছে। সবাই জানে যে ও আমাদের দুষ্টু মিষ্টি কৃষ্ণ। সুধা, ওর দুষ্টুমি কোনোদিনই কম হবে না, আর আমরা সব সময় ওকে ভালোবেসে ছেড়েও দিই। ওই দুষ্টুকে এবার শাস্তি দিতেই হবে, কিন্তু ওকে ধরতে পারবো তবে তো। চিন্তা করো না, একবার যদি ওকে আমরা শায়েস্তা করতে পারি, তারপর থেকে কৃষ্ণ আর তোমাকে কখনো বিরক্ত করবে না। কি আমার ভাগের কর এনেছো তো? কিছুই পাইনি আমরা, বলরাম। যদি এমনটাই হয় তাহলে আমাদের খালি পেটেই থাকতে হবে। যাই হোক, মাখনের তৃপ্তি পায়নি তো কি হয়েছে, কৃষ্ণের বাঁশির সুর তো রয়েছে। তোমার বাঁশি শুনে এমন মনে হচ্ছে যেমনটা আমার পেট মাখন খাওয়ার পর হয়। বাহ, কৃষ্ণের বাঁশি শুনে এবার নতুন কিছু একটা খেলতে ইচ্ছা করছে। চলো, কার মধ্যে আছে কত শক্তি, খেলা যাক দড়ি টানাটানি। চলো খেলি কৃষ্ণ। যে হেরে যাবে সে বিজেতাকে কাঁধে করে নদীর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসবে। তোমরা হারতেই চলেছো। দাঁড়াও, বাচ্চাদের পেয়ে গেছি। অগ্নিদৈত্য বেরিয়ে এসো, আমাদের কাজ শুরু করতে হবে। এদের মধ্যেই আছে সেই কাল। খুব শান্তি পেলাম। ঠিক আছে, এই সমস্ত শিশুকে আমার আগুনে ভস্ম করে দিচ্ছি। দাঁড়াও, যদি তুমি এইভাবে যাও তাহলে ওরা পালিয়ে যাবে। আগে আমি ওদের ভুলিয়ে বনের দিকে নিয়ে আসি, সেখানে তুমি সঠিক সময়ের প্রতীক্ষা করবে আর সমস্ত বৃক্ষে আগুন ধরিয়ে দেবে। তখন ওরা ওখান থেকে জীবিত অবস্থায় আর বেরোবে না। বাহ, দারুণ পরিকল্পনা প্রলম্বাসুর। তাহলে বনের দিকে চলো। এবার আমার হাত থেকে কে বাঁচাবে তোমাদের? তুমি তুমি খেলো, আমি আসছি বলরাম। আমার কিছু দরকারি কাজ আছে। কি কাজ ভাই? বাকি কর আদায় করতে হবে। কিন্তু তুমি চলে গেলে খেলবে কে? তোমার দলের একজন খেলোয়াড় কমে যাবে যে। তুমি এদিকে এসো। হ্যাঁ তুমি, তাড়াতাড়ি। তোমার নাম কি? শোনো প্রগোষ, আমাদের একজন খেলোয়াড় চাই। তুমি কি আমাদের দলে খেলবে? কিন্তু আমি এক্ষুনি আসছি মিত্ররা, তোমাদের জন্য মাখন আর দুধ নিয়ে। আমাকে এই বাচ্চাদের আগে বনের দিকে নিয়ে যেতে হবে, যাতে অগ্নিদৈত্য নিজের কাজটা সম্পূর্ণ করতে পারে। এই তো, মেয়েরা একদম একা আছে। পেটে জায়গা আছে তো দাদি?
কারণ আজ আমরা অনেক বেশি কর পেতে চলেছি। এই জায়গাটা দারুণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা আমাকে কি দেখছো মূর্খ? সবকিছু পুড়িয়ে দাও। ব্যাস, অনেক হয়েছে। আজ তোমাদের কর দিতেই হবে। যদি কথা না শোনো তাহলে মহারাজের এই বিশেষ দূতের রাগের শিকার হতে হবে। আরে ওকে থামাও, আমরা কর দিতে রাজি। দাঁড়াও, এবার বুদ্ধিমানের মতো কথা বলেছো। দাও, এবার কর দাও। বৃন্দাবনের মহারাজ খুশি হবেন, খুব খুশি হবেন। ধরে ফেলেছি। আর কোথায় পালাবে? এবার কোথায় যাবে? তাহলে মহারাজের বিশেষ দূত, আপনি আপনার কর পেয়ে গেছেন। এবার আমরা আমাদের কর আদায় করব আর যশোদাকে বলে দেব যে কৃষ্ণ মেয়েদের তৈরি সব দুধ মাখন লুট করে। ও খুব গর্ববোধ করবে যে তার সুপুত্র কৃষ্ণ গাভী চড়ানো ছেড়ে দিয়ে মহারাজের বিশেষ দূত হয়ে কর আদায় করছে। দাঁড়াও, মাকে বলে দিও না, আমার ওপর খুব রাগ করবে। রাগ তো ও করবেই। ছেড়ে দাও, আমাকে যেতে দাও। আজকের পর ছদ্মবেশ ধরে কাউকে বিরক্ত করব না। তার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা তোমায় শেখাবো দুধ আর মাখন নিয়ে যাওয়ার জন্য কেমন বস্ত্র পরতে হয়। কি বলো চন্দ্রিকা? হ্যাঁ, সেটা তো করতেই হবে। চলো চলো শুরু করো। কই দেখি। ওরা হাঁপিয়ে গেছে। জোরে টানো বন্ধুগণ। আমরা জিতে গেছি। আমাদের নিয়ে চলো তাহলে নদীর কাছে। চলো, দাঁড়িয়ে থেকে আমার মুখ দেখো না। চলো চলো, আমাদের কাঁধে করে ঘুরিয়ে নিয়ে আসো। আমি কাউকে কাঁধে তুলে ঘোরাবো না, আমি শুধু কাঁধে তুলবো বলরামকে। আমার যাত্রা তো শেষ হবে সেই মৃত্যুদ্বারে গিয়ে। তাড়াতাড়ি দৌড়াও, ঘোড়ার মতো। চলো, জোরে, ঘোড়ার মতো দৌড়াও। জোরে, আরো জোরে। দেখো, একদম গোপিনীর মতো লাগছে, তাই না? যশোদাকে কেউ গিয়ে ওর এই রূপটা দেখিয়ে এসো। ও, আমাকে ছেড়ে দাও। কিন্তু তোমাকে তো খুব সুন্দর লাগছে। একদম যশোদার সুন্দর মেয়ে মনে হচ্ছে তোমার। হয়তো আমার পুত্র সুবল তোমাকে বিবাহ করে নেবে, তখন তুমি আমারও কন্যা হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে কোনো দুষ্টুমি করব না, সত্যি। হ্যাঁ হ্যাঁ, যাবে খন, কিন্তু আগে কর তো নিয়ে যাও। তোমাদের মন ভরেছে তো? আমাকে এইভাবে লজ্জিত করে তোমরা প্রসন্ন হয়েছো তো? এবার আমি যেতে পারি? যাওয়ার আগে আমাদের নাচ দেখাবে না? নাও দধি, বাজনা বাজাও। নাচো কৃষ্ণ, নাচো। বাবা, দাঁড়াও 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 বলছি। মনে হয় তুমি রাস্তা ভুল করেছো। না বলরাম, আমি ভালোই জানি আমি কোথায় এসেছি। বন্ধু, তুমি এটা কি করছো? আচ্ছা, তুমি আমায় মারতে চাও, তাই তো? আর তোমাদের সকল মিত্রকেও অগ্নিদৈত্য শীঘ্রই তোমাদের ছাইয়ে পরিণত করবে। তাহলে এই ব্যাপার। আচ্ছা, তাহলে দেখি কে পৌঁছায় মৃত্যুর দ্বার অবধি। অবশ্যই দেখা যাক। দেখো,
আমাদের গুরু বিপদে পড়েছে। কি হলো, থামলে কেন? আহাহা, এখনো তুমি তো পুরো কর দাওনি। আমার কিছু শুনতে পেলে? হ্যাঁ, ওই দেখো। আমার প্রিয় মাতারা, তোমাদের পুত্র বনে রয়েছে আর আমার সাহায্যের প্রয়োজন। আমায় যেতেই হবে। সুবল, আমার সুবল। ভামা, লক্ষ্মী, আমাদের গাভীরা কোথায়? ওরা বনে গিয়েছিল ঘাস খেতে। আমাদের খেয়াল রাখা উচিত ছিল। কর আদায় করা নয়। ওরা তো ওই বনে আগুনের মধ্যে। ওরা খুব ভয় পাচ্ছে। আমি ওদের ডেকে আনছি। তুমি ঠিক আছো তো? এইবারের খেলা আমি শেষ করব। বাঁচাও! দেখো ওখানে কেমন আগুন লেগেছে। হে প্রভু, কিন্তু বৃন্দাবনে তো ঠান্ডা পড়েছে। এই যে অগ্নি দৈত্য। কৃষ্ণ আর ওর বন্ধুরা ওখানে গরু চড়াতে গিয়েছিল। আপনি কিছু করুন। ওদের সঙ্গে আমার মধুও আছে। চলো শীঘ্র চলো। আরে মুকুট খুলো না, তোমার এই বাজে মুখ দেখে নিরীহ প্রাণীগুলো ভয় পেয়ে যাবে। এবার আর তুই বাঁচবি না রে বালক। অনেক মজা করেছিস তুই প্রলম্বাসুরের সঙ্গে। আমি এরকম ভাবেই পরাজিত করতে পছন্দ করি। এবার আমি তোকে পিঁপড়ের মতন পিষে মেরে ফেলবো। ওখানে প্রলম্বাসুর তোমার ভাইকে শেষ করে দিচ্ছে, আর এখানে আমি তোমাদের ধ্বংস করে দেব, যাতে কংস মহারাজের আর কোনো ভয় না থাকে। আমাদের বাঁচাও। ভয় পেও না মিত্ররা, আমি থাকতে তোমাদের কোনো ক্ষতি হবে না। এবার আমার কথা শোনো। তোমরা ঘাসের ওপর শুয়ে পড়ো আর মনে মনে ভাবো যে সকালের ঠান্ডা ঠান্ডা হাওয়া তোমাদের স্পর্শ করছে। কি হলো বালকগণ, তোমার বন্ধুদের চোখের সামনে আগুনে জ্বলতে দেখে লজ্জা করবে? ও, এত হেসো না অগ্নিদৈত্য। আমি চাই না আমার মিত্ররা তোমার বিনাশ হতে দেখুক। বিনাশের সময় হয়েছে। মহারাজ কংস প্রসন্ন হবেন। বেশি প্রসন্ন হয়েও না রাক্ষস, তোমার কংস কিন্তু আশাহত হবে যখন ও জানতে পারবে তোমার বধ একজন বালক করেছে। হ্যাঁ, ওঠার সময় হয়ে গেছে। বলরাম কোথায়? অগ্নিদৈত্য বলেছিল কোনো রাক্ষস ওকে মেরে ফেলবে। তোমরা ওর কথায় বিশ্বাস করে নিলে? ও কেবলমাত্র তোমাদের মিথ্যে কথা বলছিল। কৃষ্ণ, বলরাম, আমার সুবল কোথায়? আমার সোনা, আমাদের ছেলেগুলো কোথায়? কৃষ্ণ,
বলরাম, তুমি ঠিক আছো তো? ঈশ্বরের অশেষ কৃপা যে তোরা ঠিক আছিস। আমার আর কি হবে মা? আমার দাদা আর মিত্ররা থাকতে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। একদম, আমি ওই দুষ্ট অসুরকে কেবলমাত্র একটা ঘুষিতেই বধ করে দিয়েছি। আর কৃষ্ণ তো ওই ভয়ানক অগ্নিদৈত্যকে হারিয়ে দিয়েছে। এটা কি করে সম্ভব? ওই ভয়ঙ্কর রাক্ষস আমার বাচ্চা ছেলের হাতে মারা গেল। আমরা কি করে জানবো? আমাদের চোখ তো বন্ধ ছিল। হ্যাঁ, কৃষ্ণ আমাদের চোখ বন্ধ করতে বলেছিল। হে কৃষ্ণ, আমরা তোমাকে দুষ্টুমি করার জন্য শাস্তি দিয়েছিলাম। আমরা ভুল করে ফেলেছি। তোমরা দুজনে মিলে আমাদের সন্তানদের বনের আগুন থেকে বাঁচিয়েছো। আমরা সর্বদা তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। আমরা তো তোমাকে কর আদায়কারী বলে ভাবতাম, কিন্তু তুমি তো বৃন্দাবনের মহান যোদ্ধা দেখছি। তোমার এই ঋণ আমরা কি করে পূরণ করব? ও, তোমার মতো মিত্র পাওয়া তো অসম্ভব কৃষ্ণ। এই মাখনটা তো খুব সুস্বাদু। সত্যি কর আদায়ের মাখন কিন্তু সত্যি সুস্বাদু।